আমার দেশের লড়াইটা কি ছিল? আমার দেশের লড়াইটা ছিল গণতন্ত্রের পক্ষে, আমার দেশের লড়াই ছিল মানবাধিকারের পক্ষে, আমার দেশের লড়াই ছিল ভারতীয় হেজেমনির বিরুদ্ধে লড়াই ছিল। এবং আমরা লড়াই করেছি, কেউ আমাদেরকে বলে নাই, কোনো রাজনৈতিক দল বলে নাই। এখানে মির্জা ফখরুল সাহেব বসে আছেন, বিএনপি কোনোদিন আমাকে বলে নাই যে আপনাকে এভাবে পত্রিকা চালাতে হবে, জামাত কোনোদিন বলে নাই এভাবে আপনাকে পত্রিকা চালাতে হবে। আমি নিজের তাড়নার থেকে পত্রিকা চালিয়েছি এবং তাতে করে লাভবান হয়েছিল কিন্তু বিরোধী দল বিএনপি জামাত, তারা লাভবান হয়েছিল। আমার মনে আছে ম্যাডাম বেগম খালেদা জিয়া, আমাদের দেশনেত্রী, তিনি প্রতিটি জনসভায় আমার দেশ নিয়ে যেতেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং প্রতিটি জনসভায়, আমি বলছি 2008 থেকে 2013 পর্যন্ত, তিনি উঁচু করে আমার দেশ দেখাতেন যে আজকে আমার দেশের নিউজ কী আছে। আমি বেগম খালেদা জিয়ার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তো তখন আমাদেরকে ব্র্যান্ডিং করা হতো, আমরা বিএনপি পন্থী। এই ব্র্যান্ডিংটা কেন করা হতো জানেন? যাতে আমাদের উপর অত্যাচার করা যায়। আপনি ব্র্যান্ডিং না করলে তো অত্যাচার করতে পারবেন না। তো ব্র্যান্ডিং করা হতো যে মাহমুদুর রহমান যেহেতু বিএনপি পন্থী, কাজেই মাহমুদুর রহমানের উপরে অত্যাচার করা জায়েজ। মাহমুদুর রহমানের উপরে অত্যাচার করলে কোনো সম্পাদক পরিষদ, কোনো সাংবাদিক একটু শব্দ করবে না, তারা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাবে না। এটা ছিল বাংলাদেশের সাংবাদিকতার বাস্তব অবস্থা। এটা ভুলে গেলে চলবে না আমাদেরকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখন আমাদের ব্র্যান্ডিং হচ্ছে 11 বছর পরে যখন পত্রিকা আবার বের করলাম, এখন ব্র্যান্ডিং হচ্ছে আমরা ইসলামিস্ট, আমরা দক্ষিণপন্থী, আমরা ফার রাইট। এটাও করা হচ্ছে এই ব্র্যান্ডিং, যাতে করে ভবিষ্যতে আমাদের উপরে আবার হয়তো জুলুম চালানো যায় যারা ক্ষমতায় আসবেন এরপরে। কারণ ব্র্যান্ডিং না করলে আপনি জুলুম চালাতে পারবেন না। এতে আমি খুব আশ্চর্য হই না, কারণ রাজনৈতিক দল স্বভাবতই অসহিষ্ণু। বাংলাদেশের রাজনৈতিক কালচারে রাজনৈতিক দলগুলো সমালোচনা সহ্য করতে পারে না, এটা আমাদের নেচার। আমি দুটো এক্সাম্পল দিই আপনাদেরকে। এই যে বাচ্চাদের একটা দল হয়েছে না, এনসিপি, এখনও তো রাজনীতি শেখে নাই, সেদিনের বাচ্চা। তো আমরা ওই দল নিয়ে একটা নিউজ করেছিলাম, আমার দুই সহকর্মী এখানে বসে আছেন, আবদাল এবং জাহেদ। তাদের অন্তর্কোন্দল নিয়ে, মানে এনসিপির অন্তর্কোন্দল নিয়ে নিউজ করেছিলাম। সেখানে তাদের সমর্থক এবং তাদের নেতারা ফেসবুকে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছে। হেডিং হচ্ছে মজলুম যখন জালিম। অর্থাৎ আমি যেহেতু এনসিপির বিরুদ্ধে কথা বলেছি, বিরুদ্ধেও বলি নাই, তাদের ভিতরের যে আদর্শিক লড়াই, তাদের মধ্যে যে একটা কম্পিটিশন আছে, কারণ এখনও দলটার রাজনৈতিক অবস্থান খুব পরিষ্কার না। কাজেই এই লড়াইটা নিয়ে আমরা নিউজ করেছিলাম এবং তাদের কমেন্ট নিয়ে আমরা নিউজ করেছিলাম। কিন্তু নিউজ করার জন্য আমি এখন হয়ে গেছি মজলুম জালিম হয়ে গেছি। বিএনপিতে আসেন, কিছুদিন আগে বিএনপির এক নেতা, ইয়াং নেতা ইশরাক সাহেবের এখানে খুব আন্দোলন চলছিল। তো আমাদের আন্দোলনের যে নিউজ, এটা বিএনপির পছন্দ হয় নাই, ইশরাক সাহেবের পছন্দ হয় নাই। তিনি তার ফেসবুকে কমেন্টে লিখেছেন যে আমার দেশ একটা গার্বেজ, এবং আমার দেশ চালু না হলেই ভালো ছিল, এবং আমার দেশ এটা মুড়ি মুড়কির ঠোঙা হিসাবে ব্যবহার হবে, এটার কোনো ভ্যালু নাই। তো ইশরাক সাহেবকে আমি চিনি না, তার পিতা খোকা ভাই আমার বন্ধু ছিলেন। তো এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণুতা। আপনি কোনো কিছু বললেই আপনি এনিমি। তো এর থেকে যদি উঠতে না পারেন, তাহলে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসা আমি মনে করি এটা সম্ভব না।